মাইক্রোটিক টিউটোরিয়ালের ৩৬তম পর্ব আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা কিভাবে ওয়েবসাইট ব্লক করব সেটা দেখিয়েছি। অ্যাড্রেস লিস্ট, তারপর আপনার যদি আইপি থেকে ফায়ারওয়ালে আমরা যাই, এখানে আমরা ফিল্টার্সে কিভাবে ফরওয়ার্ড, ইনপুট চেইন এইসব দেখেছি। ইনপুট কোন সময় আপনি রুলটা জারি করবেন এবং ফরওয়ার্ড কোন সময় হবে সেগুলো আমরা দেখলাম, এবং কি অ্যাড্রেস লিস্ট তৈরি করে কিভাবে অ্যামাজন বা বিভিন্ন ওয়েবসাইটগুলো ব্লক করা যায় সেটা দেখলাম। তো আজকে আমরা এই ব্লকটা ছাড়াও অন্য একটি ব্লক তৈরি করব, সেটা হচ্ছে লেয়ার 7 প্রোটোকল ইউজ করে কিভাবে এরকম অ্যামাজন বা ওয়েবসাইট বা ফেসবুক, ইউটিউবের মতো যে দামি দামি যে ওয়েবসাইটগুলো এগুলো ব্লক করা যায়। তো আমি এটা ডিলিট করছি। এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এটা দিয়ে ব্লক করলাম, আমরা কেন লেয়ার 7 ইউজ করব? আসলে দেখুন, দিন যত যাচ্ছে আপনার প্রযুক্তি, তারপর টেকনোলজি আপনার আপডেট হচ্ছে। একটা প্রোগ্রাম যদি কেউ ক্রিয়েট করে সেটার বাইপাস একটা প্রোগ্রাম যারা আছে, প্রোগ্রামার আছে বা ডেভেলপার আছে, তারা তৈরি করে। আপনি যদি এটা ব্লক করে রাখুন, আপনি যদি সাপোজ amazon.com ব্লক করছেন আপনি ইউজারের জন্য, সে VPN ইউজ করে সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে তার যে কোনো একটা সার্ভার থেকে, তাই না? তো সেটাও যেন করতে না পারে এই জন্য লেয়ার 7, অর্থাৎ আমরা জানি OSI মডেলের 7 নম্বর লেয়ার হচ্ছে লেয়ার 7, যেটাতে অ্যাপ্লিকেশন লেয়ার থাকে। আপনারা যারা ডিপ্লোমা করেছেন বা পড়েছেন নেটওয়ার্কিং কমিউনিকেশনে বা CCNA করেছেন, তারা বুঝতে পারবেন যে লেয়ার 7 প্রোটোকলে যে অ্যাপ্লিকেশন লেয়ার সেটার কাজ কি। অ্যাপ্লিকেশন লেয়ার আপনি যখন একটি আইপি প্যাকেট বা ডাটা প্যাকেট যেটাই বলুন, সেটা যখন থ্রো হয় অর্থাৎ ইন্টারনেটে প্রোভাইড হয়, তখন অ্যাপ্লিকেশন লেয়ার হয়ে কিন্তু যায়। তো সেই প্রোটোকলটা যদি আমরা ডিসেবল বা ড্রপ করে দিই, তাহলে সে কখনোই যে যাইতে পারবে না। আর এখানে আরেকটি প্রশ্ন আপনারা করেছিলেন যে টিসিপি কেন করা হয়? টিসিপি হচ্ছে মূলত এইচটিটিপি, অর্থাৎ যেগুলি ইন্টারনেটে প্রবেশ করে টিসিপি প্রোটোকল ইউজ করে মূলত ইন্টারনেটে প্রবেশ করা হয়। এইজন্য টিসিপি পোর্টটা ইউজ করা, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আপনারা জানেন প্রোটোকল মূলত কিছু নিয়ম রীতির মধ্যে চলে থাকে। তো আশা করি আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে যেগুলো যে বেসিক যেগুলো আছে, ইনশাল্লাহ সামনে পরবর্তীতে আমরা নেটওয়ার্কিং এর বেসিক নেটওয়ার্কিং নিয়ে কোর্স করব। আসলে অনেক কোর্স বাকি, এগুলো আস্তে আস্তে করতে হবে। তো লেয়ার 7 প্রোটোকল নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বিস্তারিত না বললেও কিছু শর্ট কিছু বললাম। আর লেয়ার 7 মূলত মাইক্রোটিকে তেমন ইউজ করা হয় না, কারণ মাইক্রোটিকে সেই ফিচারটা তারা বেশি অ্যাভেলেবল দেয়নি। কিন্তু যেগুলো একটু দামি রাউটার, যেমন সিসিআর না সরি, অন্যান্য যে কোম্পানির যে দামি রাউটার আছে, সিসকো বা আরো যেগুলো আছে, এগুলোর মধ্যে আপনার লেয়ার 7 প্রোটোকলটা খুবই বেশি হেল্পফুল এবং ইউজফুল। তো সেই হিসেবে এটা ইউজ করা হয় বেশি ব্লকের ক্ষেত্রে মিনিমাম। তো আপনার অর্গানাইজেশন, আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, সে আপনাকে বলল যে আমার এমনি না, আমার লেয়ার 7 প্রোটোকল আরো হাই স্ট্রং ব্লক চাই। তখন আপনাকে কি করতে হবে? এই পদ্ধতিটা কিন্তু ইউজ করতে হবে। এখানে লেয়ার 7 এ দেখুন নেম এবং এক্সপ্রেশন ২ টা ট্যাব রয়েছে। অর্থাৎ প্রথমেই আপনি মানে কোন ওয়েবসাইটটা ব্লক করবেন তার নেমটা দিবেন, এবং রেজিস্ট্রেশন এক্সপ্রেশন, অর্থাৎ এখানে আপনারা যারা জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং এর সাথে পরিচিত, রেগুলার এক্সপ্রেশনের সাথে আপনারা অবশ্যই চিনেন। লেয়ার 7 মূলত পার্ল স্ক্রিপ্ট বা রেগুলার এক্সপ্রেশনের প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি, যেখানে কিছু কমা, কিছু সিম্বল ইউজ করার মাধ্যমে সেগুলাকে আপনার রুট করা হয়। তো আমরা এগুলো কই পাবো? আসলে এগুলো কই পাওয়া যায় বা কি করব না করব আমরা এগুলো দেখবো। তো এখন আমরা যদি facebook.com টাকে যদি ব্লক করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাই না? তো আমি যদি আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন লেয়ার 7 প্রোটোকল মাইক্রোটিক ব্লক ফেসবুক। তো এখানে দেখুন, এই যে এখানে লেখা মাত্রই দেখুন এখানে স্ক্রিপ্ট, তারপরে রেগুলার এক্সপ্রেশন লিস্ট সব চলে আসছে। আপনি এতটুকু লিখলেই হবে। লেখার পর আপনি এখানে অনেক ওয়েবসাইট পাবেন। এর ভিতরে আপনার মাইক্রোটিকের যে ফরাম আছে, আসলে মাইক্রোটিকের wiki.forum.com এ আপনি হটস্পট কনফিগারেশন এর তারপরে অন্যান্য যে কনফিগারেশন আছে সবকিছুই পেয়ে যাবেন এই যে forum.microtik.com এ। তারা ডেভেলপার, মাইক্রোটিকের ডেভেলপার এগুলো তৈরি করেছে। তৈরি করে তাদের মাইক্রোটিকের যে CLI কমান্ড যুক্ত যে
প্রোগ্রামিং গুলো রয়েছে এখানে আপনার পেয়ে যাবেন। তো আমি এখানে দেখুন ব্লকিং ফেসবুক mercury.com, আমি mercury অফিসিয়াল যে ফোরাম ওয়েবসাইটটি আছে সেটাতে আমি অ্যাক্সেস করি, এখানে আসা করি। ওকে, তো আপনারা দেখলেন যে forum.mercury.com এ ঢুকলাম, ঢোকার পর এখানে দেখুন অনেকে মানুষ অনেক লাইক কমেন্ট অর্থাৎ রিপ্লাই দিচ্ছে যে কিভাবে কিভাবে করবো, অনেকে হেল্প করছে এবং কমান্ডের মাধ্যমেই কিন্তু জিনিসটা করছে। তো এখানে দেখুন আপনি ফার্স্ট যে হ্যাঁ এভরিওয়ান যে আছে, এই জায়গাটা আপনি রেগুলার এক্সপ্রেশন কোডটা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার এক্সপ্রেশন নামে ফেসবুকের, তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনি এই যে ব্র্যাকেট অর্থাৎ ডট ডটের ভিতরে সেমি মধ্যে ইনভার্ট কমার মাধ্যমে আপনার যে মাঝখানে যে লেখাটুকু আছে এটাকে কপি করে নেবেন। আমি এটা কপি করে নিচ্ছি। নেওয়ার পর আপনি এখানে যে লেয়ার 7 প্রোটোকলসে ক্লিক করবেন, করার পর প্লাসে ক্লিক করবেন, দেন ফেসবুক ব্লক। তো আপনি ফেসবুক ব্লক করতে চাচ্ছেন, তো আমি ফেসবুক আন্ডারস্কোর ব্লক নামের নামটা দিলাম, দেন এটাকে আমি এখানে পেস্ট করে দিব এই যে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে, ঠিক আছে? এটা যদি ঠিকঠাক থাকে দেন অ্যাপ্লাই, দেন ওকে ক্লিক করবেন। এখন আমি ফেসবুকের জন্য এটি রেগুলার এক্সপ্রেশন ক্লিক করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে, আমাকে ফিল্টার রুলসে আসতে হবে। দেন এখানে আমি যদি এই লেয়ার 7 প্রোটোকলটাকে এখন কিভাবে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো ফিল্টারে গিয়ে প্লাসে ক্লিক করবেন, দেন জেনারেল আসবেন, জেনারেলে ফরওয়ার্ড থাকবে যেহেতু এটা বায়া হয়ে আপনার রাউটার বায়া হয়ে দেন ওয়েবসাইটে ঢুকবে সেই জন্য ফরওয়ার্ড। সোর্স অ্যাড্রেস আপনি আপনার পুরো ব্লক করে দিতে পারেন বা কোনো একটা নির্দিষ্ট একটা আইপি কেও দিতে পারেন। তো আমি আমার ফুল ব্লকটাকে দিচ্ছি যে 1.0 যে আইপি ব্লকটা আছে সেটা দিলাম। ওকে, ডেস্টিনেশন অ্যাড্রেস হবে না কারণ ডেস্টিনেশনে কোনো অ্যাড্রেস আমরা দেইনি, কারণ সেটা হবে কি যে ফেসবুক, ঠিক আছে? ডেস্টিনেশন অ্যাড্রেস হবে ফেসবুক। তো ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে আমরা দিব না। প্রোটোকল এখানে যেটা থাকবে প্রোটোকলও আমরা ক্লিক করব না। আমরা এখানে চলে যাবো অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে আমরা যে লেয়ার 7 প্রোটোকলে যে যেন একটা আছে এই জন্য একটাই আছে, তো আমি এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি যেটা হবে অ্যাকশন, অ্যাকশন থেকে আমি অ্যাকসেপ্টের জায়গায় আমি এটাকে ড্রপ করে দেব। দেন এটাকে অ্যাপ্লাই, দেন ওকে ক্লিক করলেই কিন্তু ফেসবুকটা ড্রপ হয়ে গেল। ওকে, ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা করলাম আপনাদেরকে আবার বুঝাই একটু, যে আপনি যদি এখন নির্দিষ্ট করে একটা আইপি অ্যাড্রেসকে করতে চান, তো আমি 10 দিলাম যে এই আইপির জন্য, ঠিক আছে? এই আইপিটাই হবে শুধু কি সে লেয়ার 7 প্রোটোকল মাধ্যমে সে ফেসবুকটাকে কি করবে, ঢুকতে পারবে না। ওকে, অ্যাকশন কি ড্রপ আছে। অথবা না আপনি চান যে এ ছাড়া বাকি সবাই ড্রপ খাবে, তাহলে কি করতে হবে, এখানে দেখুন সোর্স অ্যাড্রেস একটা একটা আছে আপনার চেকবক্স আছে, সেটাকে যদি আপনি ক্লিক করে দেন নট সেন্ড, ঠিক আছে? নট সেন্ড মানে আমি ছাড়া অর্থাৎ এই আইপিটা ছাড়া বাকি যে ব্লকের যে আইপি গুলো আছে সব কিন্তু এই facebook.com এ প্রবেশ করতে পারবে না। আপনাদের এটা মনে হয় আমি আরো একবার দেখিয়েছিলাম, এখন আবার দেখালাম। ওকে, তো আমি এখন যেটা করব, এখন আপনি যদি চান না না আসে আপনি ওই যে পাই টু একজনকে একজনকে ধরে করবেন, তাহলে এখান থেকে এই যে সোর্স অ্যাড্রেস লিস্ট যেটা আছে অ্যামাজন ব্লক, বা এখানে আপনি ফেসবুকের যে লিস্টটা তৈরি করতে হবে কোথা থেকে, এই যে এখানে অ্যাড্রেস লিস্টের মাধ্যমে আমি অলরেডি 2টা করছি। ঠিক আছে, অ্যামাজন ব্লক এখানে দেখুন 2 জনের জন্য করছিলাম নামের মাধ্যমে। সো এটা আপনি ফেসবুকের জন্য করতে পারেন। তারপরে এখানে লেয়ার 7 প্রোটোকল আপনি একটা করছেন, আপনি যদি ইউটিউবকে করতে চান তাহলে আপনাকে সেম ভাবে এখানে ইউটিউবটা লিখতে হবে। ঠিক আছে, ইউটিউব আন্ডারস্কোর ব্লক, ঠিক আছে? দেন এখানে এক্সপ্রেশন যেটা আছে এখানে যে ফেসবুকের জায়গাটা আপনাকে জাস্ট ইউটিউব লিখতে হবে, ঠিক আছে? আমি এটা যদি দেখাই ফেসবুকের জায়গাটায় আপনার ইউটিউব লিখে দিলে হবে। এখন যদি আমি অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করি তাহলে ইউটিউবের জন্য কিন্তু একটা হয়ে গেল। ওকে, তো এই হলো লেয়ার 7 প্রোটোকল কিভাবে তৈরি করবেন। দেন এখানে ফিল্টার রুলসে জাস্ট আপনি এখানে যে ফেসবুকটা আছে এখন দেখুন দুইটা হবে ইউটিউব, অর্থাৎ ড্রপ ডাউনে ইউটিউবের মধ্যে একটা পাওয়া যাবে। এখন ইউটিউবকে ব্লক করতে চাইলে ইউটিউব ব্লক হয়ে যাবে। তো এই ছিল মূলত লেয়ার 7 প্রোটোকল ইউজ করে আপনারা কিভাবে একটি ওয়েবসাইটকে ব্লক করবেন, অ্যাক্সেস বা ড্রপ করবেন। এটা খুবই হাই স্ট্রং সিকিউরিটি এবং হাই স্ট্রং ব্লক। আপনারা বিভিন্ন যেটা আইটি কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে এটা আপনাদের মাস্ট বি জানা দরকার। আর আপনারা অবশ্যই আমি বলি যারা নতুন আপনারা এই জায়গা থেকে ভিডিওটা দেখছেন কিছুই বুঝবেন না, আপনারা অবশ্যই ফিল্টার রুলস এর আগে যে বেসিক যে কনসেপ্ট গুলো আছে এগুলো অবশ্যই জেনে আসবেন। জেনে দেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন।
তো সামনের পর্বে আমরা ইনশাল্লাহ ফিল্টার রুলসে শেষ করলাম, এরপর আমরা দেখবো নেট। ওকে, তো নেটিং সম্পর্কে আমরা জানবো, নেটিং সম্পর্কে কিভাবে হয়। আমরা জানি নেট সাধারণত কি কাজে ইউজ করা হয়। ইনশাল্লাহ সে নেক্সট টপিকটা থাকবে নেট। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।